তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে বলেই রাজ্যটা এখনো তালিবান হয়ে যায়নি। নচিকেতার সে বিখ্যাত গানের একটি লাইনের সঙ্গে আমার মন গড়া একটি লাইন জুড়ে দিলাম এই কারণে যে পশ্চিমবঙ্গে কি তালিবানি শাসন জারি হতে চলেছে, নাকি পশ্চিমবঙ্গকে তালিবান বানাতে চাইছেন বর্তমান সরকার? মিছিল মিটিংয়ে তো নিষেধাজ্ঞা, জমায়েতে নিষেধাজ্ঞা তো ছিলই, এবারে পড়ুয়াদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকাশ ভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশিকা বলে জানানো হয়েছে যে স্কুল পিরিয়ডের পরে কোনো ছাত্রছাত্রী কোনো রকম কোনো রাজনৈতিক মিছিল মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারবে না। শুধু রাজনৈতিক মিছিল মিটিং নয়, যে কোনো অনুষ্ঠানে তারা যোগ দিতে পারবে না, একেবারে পরিষ্কারভাবে নির্দেশিকা দেওয়া আছে। স্কুলের মধ্যে কোনো মিছিল মিটিং হবে না, স্কুলের মধ্যে কোনো আদার্স কোনো অনুষ্ঠান হবে না, এটা তো অবশ্যই একটা নিয়মের মধ্যে পড়ে, আইনের মধ্যে পড়ে। কিন্তু স্কুলের বাইরে ছাত্রছাত্রীরা কি করবে, কোন মিছিল মিটিংয়ে যাবে, রাজনৈতিকভাবে তারা মিছিল মিটিং করবে কি না, এটা কি ঠিক করে দেবে সরকার? এটা কি ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপরে এটা আঘাত না, ব্যক্তি স্বাধীনতার ওপরে এটা আঘাত না, নিষেধাজ্ঞা না? কি চাইছে সরকার? যে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবে না, মানুষ আন্দোলন করতে পারবে না, যাবতীয় অন্যায় অপরাধকে দেখেও মানুষ চুপ করে থাকবে এবং তাদের হয়ে গলা ফাটাবে, তাদের সমর্থন করবে, এটাই সরকার চাইছেন। মানে সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, আর যদি বলে সঙ্গে সঙ্গে তাদের উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে। চিকিৎসক থেকে রাজনৈতিক নেতা প্রত্যেককেই লালবাজারে কোনো না কোনো সময় ডেকে পাঠাচ্ছে, এবং শাসক দলের যারা এই ঘটনার বিরুদ্ধে বলেছে তাদেরকেও লালবাজারে ডেকে পাঠানো হয়েছে, পুলিশই তাদেরকে হয়রানি করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং সবশেষে আমরা দেখলাম যে বিকাশ ভবন, যেখান থেকে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা পর্ষদ চালানো হয়, সেখান থেকে নির্দেশিকা জারি, এবং এই নির্দেশিকাকে অমান্য করে হাওড়াতে 3টে স্কুলের ছাত্রছাত্রীরা তারা মিছিল করেছে বলে তাদেরকে শোকজ করা হয়েছে। কিন্তু এইভাবে কি আটকাতে পারবে? শুধু হাওড়া, রামপুরহাট যে চিত্র আপনাদের আমরা এখন দেখাবো, আপনারা দেখবেন এটি রামপুরহাটের একটি স্কুলের ছাত্রছাত্রীরা কি ভয়ঙ্কর, কি ভীষণভাবে বিচারের দাবিতে তারা পথে নেমেছে। আপনারা দেখুন, পরে আবার আমরা এই নিয়ে আলোচনা করছি। আপনারা দেখলেন এই রামপুরহাটের ছাত্রছাত্রীরা কি স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে নেমেছে, বিচারের দাবিতে তারা স্লোগান তুলেছে, উই ওয়ান্ট ফর জাস্টিস। কি মনে করছে সরকার? তাদের রক্তচক্ষুকে ভয় পাবে সাধারণ মানুষ? এত সহজ? আপনারা কেন বিধির লিখন, কপালের লিখন আপনারা পড়তে পাচ্ছেন না? যে মানুষ এখন আর ভয় পাচ্ছে না আপনাদের লাল চোখকে আর ভয় পাবে না মানুষ। মানুষ পথে নামছে, সময় নিয়েছে মানুষ, আপনাদের অনেক সুযোগ দিয়েছে কাজ করার, কিন্তু আপনারা সেটা আর সেই সম্মান আপনারা দিতে পারেননি, মানুষের রায়ের সম্মান আপনারা দিতে পারেননি। দুর্নীতিতে আপাদ মস্তক, দুর্নীতিতে একটা নিমজ্জিত একটা সরকার এত বড় একটা অপরাধ করার পরেও এখন আড়াল করার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন এইভাবে মানুষকে দমিয়ে রাখতে পারবেন? দেখছেন তো সর্বস্তরে মানুষ আজকে পথে নেমেছে। একটা কথা আছে, পল রবসনের একটি গান আছে, যেটা বাংলা তর্জমা করলে জানায় যে মোদের বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে ওদের। হ্যাঁ, এই বাঁধন খুব শক্ত হচ্ছে, সাধারণ মানুষ জাগছে, এবং এই যে ছাত্রছাত্রী সুকান্তর সেই 18 বছর, একবার যদি তারা এই সরকারের বিরুদ্ধে চলে যায়, একবার যদি তারা রাস্তায় প্রতিবাদে মিছিলে তারা নামে, তাহলে তাদের ঠেকানো কিন্তু খুব মুশকিল। বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। এখনও সতর্ক হন, এখনও সাবধান হন। ছাত্রছাত্রীদের যদি আপনারা নিয়মের বেড়াজালে লাল চোখ দিয়ে যদি তাকে দমানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, বুমেরাং হবে সরকারের পক্ষে। সেই শক্তিকে সামাল দেওয়ার ক্ষমতা সরকারের নেই। বাংলাদেশ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের ছাত্রছাত্রীরা সেটা দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের পথে যেন ছাত্রছাত্রীরা না যায়, তার দায়িত্ব সেটা কিন্তু সরকারের। আপনাদের কবে ঘুম ভাঙবে একমাত্র ঈশ্বর জানে,
কিন্তু যেভাবে মানুষ জেগেছে, যেভাবে ছাত্রছাত্রীরা আজকে পথে নেমেছে, পড়ুয়ারা নিষেধাজ্ঞাকে জারি করে বিকাশ ভবনের নির্দেশিকাকে থোড়াই কেয়ার করে তারা যেভাবে রাস্তায় নিয়েছে, তাতে কিন্তু অশনি সংকেত, সিঁদুরে মেঘ দেখছেন কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুতরাং আপনারা এখনও বলছি, এখনও সাবধান হন, সতর্ক হন। যে অপরাধী তাকে আড়াল করার চেষ্টা করবেন না, যে অপরাধ করেছে তার শাস্তি পেতে দিন। মানুষের কিন্তু একটাই দাবি যে যারা অপরাধ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর শাস্তি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের।